আমার সম্মানিত কৃষক বন্ধু, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। 2026 সালের বোরো ধান রোপণে অনেকে করে ফেলেছেন বা অনেকে এখনো রোপণ করেছেন। তাদেরকে একটাই কথা বলবো যে ফলন বাড়ানোর একটি হচ্ছে উপায়, যে আপনাদেরকে পাশ কাঠি সংখ্যা বাড়াতে হবে। তাহলে আপনি ফলন ভালো পাবেন। মানে যত বেশি আপনারা পাশ কাঠি বাড়াতে পারবেন, তত বেশি আপনারা ফলন কিন্তু অবশ্যই পাবেন। তাই আমরা আজকে এই ভিডিওটির মধ্যে বা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে বোরো মরশুমে ফলন বাড়ানো যায় বা পাশ কাঠির সংখ্যা বাড়ানো যায়। কারণ পাশ কাঠি হচ্ছে মেন। তাই চলুন আমরা বলি আপনাদেরকে যে কিভাবে আমরা কোন পদ্ধতিতে করলে আপনারা পাশ কাঠির সংখ্যাটা বাড়াতে পারবেন। আপনারা রোপণের 10 থেকে 12 দিনের মাথায় আপনাদেরকে একটি মিনি চাপান আপনাদেরকে দিতে হবে। সেই মিনি চাপানটি আমরা কি কি সার ব্যবহার করব বা কি কি মেডিসিন ব্যবহার করব সেই নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। দেখুন এই রুয়াটা হয়েছে আজ দিনা 5-7 অলরেডি হয়েই গেছে। হুম, হালকা হালকা অলরেডি শিকড় ধরে নিয়েছে, দেখছেন? এই দেখুন সাদা সাদা অলরেডি শিকড় ধরে নিয়েছে। 5-6 দিনের মধ্যে এটা 6 থেকে 7 দিন হবে বড্ড জোর। শিকড় এই দেখুন সাদা সাদা শিকড় ধরে নিয়েছে। তো এই যে এই সময় আমরা এখন কিছু দেব না। কারণ যতদিন একটা 8-10 দিন আরো একটু ভালো করে শিকড়টা ধরুক। তারপর ঠিক দিনা 10 থেকে 12 দিনের মাথায় আমরা যে মিনি চাপানটি দেব, সেই মিনি চাপানে আমরা কি কি মেডিসিন ব্যবহার করি যাতে পাশ কাঠের সংখ্যা বাড়ে। কৃষক বন্ধু, 10 থেকে 12 দিনের মাথায় যদি আমরা মিনি চাপান দেই বা মিনি চাপানের গুরুত্বটা কি? না যদি আমরা মিনি চাপানটি দেই ওই 10 থেকে 12 দিনের মাথায়, যে সদ্য যে গাছের যে শিকড়গুলো, সদ্য যে গাছের যে শিকড়গুলো ছাড়বে বা ছাড়তে শুরু করবে, হ্যাঁ, সেই শিকড় ছাড়ার সময় ঠিক ওই 10 থেকে 12 দিন আমরা সেই সময় যদি মিনি চাপানটি দিই, তাতে গাছ খুব সুন্দরভাবে খাবে। আর সুন্দরভাবে গাছ খাওয়া দাওয়া করতে পারলেই অবশ্যই তাদের যে বংশ বিস্তার বা একটি ধান থেকে অন্য দিয়ে একটি পাশ কাঠিটা বের করে, সেটা কিন্তু খুব ভালো হবে। তাই আপনারা এই যে 10 থেকে 12 দিনের যে পরিচর্যা, যে মিনি চাপান, এই সময়টি আপনারা খুব এই যে পরিমাণটি বলবো আপনাদেরকে, সেই হিসাবে আপনারা এটা ব্যবহার করবেন। তাই এই মিনি চাপানে কি কি আমরা ব্যবহার করব? না আমরা প্রথমে ইউরিয়া ব্যবহার করব, তার সাথে আমরা সালফার ব্যবহার করব। চাষি বন্ধু, দেখবেন ঠিক যখন গাছ পাশ কাঠি ছাড়ে তখন কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ তারা করে, এবং সেই সময় আমাদেরকে ওই মিনি চাপানটি দিতে হবে। তাহলে আমরা অধিক কিন্তু পাশ কাঠি পাবো। আর অধিক পাশ কাঠি পাওয়া মানেই আমাদের অবশ্যই ফলন বাড়বে। তাই এই মিনি চাপানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত চাষিদেরকে বলছি আপনারা অন্তত কিছুটা পরিমাণ হলেও আপনারা এই 10 দিনের মাথায় মিনি চাপানটি ব্যবহার করবেন। আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আচ্ছা, মিনি চাপানটি কতটা পরিমাণে জল রেখে আমরা ব্যবহার করবেন? আপনারা ঠিক দেখবেন এই যে হালকা চিমচিমানি যে জল আছে 2 থেকে 3 ইঞ্চি, এরকম অবস্থায় আপনারা এগুলো ইউরিয়ার সাথে আমি যে প্রোডাক্টটি আজকে আপনাদের দেখাবো, যে সালফার, সেইটি আপনারা ব্যবহার করে দেখছেন গোড়ায় গোড়ায় 2 থেকে 3 ইঞ্চি করে জল আছে, এরকম জলটা আপনাদেরকে রাখতে হবে। তাহলে কাজটা আপনারা ভালো পাবেন। ঠিক আছে? চাষি বন্ধু, আপনাদেরকে জানাবো যে এই যে বাড়িটা রয়েছে, এতে আমরা কাঠা পিছু কত করে ইউরিয়া আমাদের দিতে হবে, দিলে আমাদের রেজাল্টটা এবং পাশ কাঠির সংখ্যাটা বাড়াতে পারবো, আপনাদেরকে আজকে জানাবো। দেখুন আপনারা অবশ্যই আগে, অর্থাৎ যখন কাদা করেছেন তখন অবশ্যই আপনারা কিছু পরিমাণে নাইট্রোজেন দিয়েছেন, এবং তার সাথে সাথে আপনারা ডিএপিও ব্যবহার করেছেন, কেউ 10-26 ব্যবহার করেছেন, কেউ ফসফেট ব্যবহার করছেন কাদাতে প্রথম অবস্থায়, এবং তার সাথে আপনারা নাইট্রোজেন কিছু কিছু পরিমাণে আপনারা ব্যবহার করেছেন। কিন্তু এই যে পর যে 10 দিনের মাথায়
10 থেকে 12 দিনের মাথায় যে আপনারা যে ইউরিয়াটি দেবেন সেটা কতটা পরিমাণে সেটা আজকে জানাবো। দেখুন, আপনাদেরকে মোটের মাথায় একটা 700 থেকে 800 গ্রাম কম করে 700 থেকে 800 গ্রাম ইউরিয়া আমাদেরকে এখন দিতে হবে এই 10 থেকে 12 দিনের মাথায়। তাহলে আপনি যদি প্রথমবারে আপনি ধরলেন আমার কথাই অনুযায়ী যে 300 গ্রাম প্রথমে ইউরিয়া ব্যবহার করেছেন, তাহলে আপনার রইলো 500 গ্রাম, টোটাল তাহলে 800 গ্রাম করে হলো কাঠা পিছু। তাহলে সেই যে 500 গ্রাম ইউরিয়াটা এখন এই সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে, যখন এই 10 দিনের গাছের এজ হবে। তাহলে টোটাল হয়ে গেল আমার কাঠায় 800 গ্রাম। সেই হিসাবে আপনারা যে যখন দিয়েছেন সেই হিসাবে আপনাদেরকে কাঠায় 800 করে আপনাদেরকে ইউরিয়া দিতে হবে। আর যদি তখন কোনো চাষি বন্ধু তখন প্রথম অবস্থায় কাদাতে দেননি, তাদেরকে বলবো যে আপনারা তখন সেখানে 800-900 গ্রাম করে এই 10 দিনের মাথায় অবশ্যই ইউরিয়া দেন। দেখুন, গাছের মূল যে খাদ্য সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা ঠিকঠাক না দিলে গাছটা কিন্তু আপনার ঠিক বেড়ে উঠবে না। আর গাছ যদি আবার ঠিকঠাক যদি না বেড়ে ওঠে, আপনাদের শীষ ছোট ছোট হবে। অর্থাৎ যে বংশের যে গাছের যেমন একটা ছাত্রটা জাত আছে, সেই ঠিক সেই পরিমাণ তাকে গাছটাকে হাইট করতে হবে, তাহলে আমরা সেই হিসাবে আমরা শীষটা পাবো। এই যে ইউরিয়া আমরা দেব, এই ইউরিয়ার সাথে আমাদেরকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সালফার ব্যবহার করতে হবে। অর্থাৎ যে আমরা সালফার 80 পাবো বা সালফার 90%, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারো। আর একটা সালফার দানা টাইপের আছে, দানা যে সালফার গোমর সালফারের যে সঙ্গে একটা সালফার পাওয়া যায়, গোমর কোম্পানির একটা সালফার পাওয়া যায়, সেটা দানা টাইপের, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো এই যে সালফারটা আপনারা দেবেন ইউরিয়ার সাথে মাখিয়ে আমরা এই জমিতে ছড়িয়ে দেব 10 দিন পর। দেখবেন রেজাল্ট কত সুন্দর হয়, গাছের গ্রোথ হয়, আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আপনার সালফারটা ব্যবহার করুন এই 10 দিনের মাথায়। আপনার পাশ কাঠি হবে ভালো, ফলন ভালো হবে। আপনারা একটা বার ব্যবহার করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট হবে। আচ্ছা, এই সালফারের যে এত কাজ, সালফারের তো অনেক রকমের কাজ, কাজগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে। যে সালফার কি কি কাজে আমাদের ধানের জন্য আমরা কেন ব্যবহার করব, তা সেই কাজগুলো আমি আপনাদেরকে জানাবো, এবং তার শেষে জানাবো যে কতটা পরিমাণে আমরা 33 শতকের উপর দেবো, সেটা আপনাদেরকে জানাবো। চাষি বন্ধু, যে সালফারের যে কি কি কাজ আপনাদেরকে বলবো, সেটা 1 নম্বর যে কাজ হচ্ছে যে ধানের যে কুশি, সেই কুশির সংখ্যা বাড়ানো। 2য় নম্বর হচ্ছে যে ধান বা আমরা এই সালফার হচ্ছে আমরা যে কোনো অবস্থায় যে কোনো সবজিতে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এতে কি হয়, দানা যে যে আমরা হয়তো ধান লাগালাম, ধানের যে মানে ধানের যে যে চালটা যে ঘনত্ব, সেই ঘনত্ব এবং ধানের যে পুষ্টি, সেই পুষ্টিটা ভালো রাখবে। আর আমরা এই সালফারটা মূলত তেল জাতীয় যে সমস্ত আমার শস্য হয় সেগুলোর উপর ভালো এবং ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি। অবশ্যই ধানের ক্ষেত্রে রেজাল্টটা পাই, ধানের কিন্তু আমরা সেরকম ভাবে আমরা বুঝতে পারিনি। কিন্তু অবশ্যই ধানের ক্ষেত্রে এই সালফারের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা ব্যবহার করুন, অবশ্যই রয়েছে। তাহলে 2টি কাজ আপনাদেরকে বললাম, এক কুশির সংখ্যা বাড়ানো, দ্বিতীয়ত চালের ঘনত্বটাকে পরিপূর্ণ করা, আচ্ছা শীষ লম্বা করা, শীষ যে ধানের যে শীষটা হবে সেই শীষটাকে লম্বা করা, গাছের বৃদ্ধি গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা এই সালফারের মধ্যে আছে। এবং আরো 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 কিছু উপাদান রয়েছে। গাছের যে রোগ, গাছকে রোগের মেন কথা, গাছকে রোগের হাত থেকে বাঁচাবে হচ্ছে এই সালফার। রোগ জ্বালা যদি গাছে লেগে যায়, সেখানে এই সালফার কিন্তু অনেকটা কাজ করে। আর একটি সালফারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা একটু ফাঙ্গিসাইড একরকমের আমরা বলতে পারি এই সালফারকে। সালফার হচ্ছে অর্থাৎ যেখানে ধসা পচা এই সমস্ত যে ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি, এই যে ব্যবহার করলে আমরা ওটাও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ থাকে এই সালফারের মধ্যে দিয়ে। বন্ধু, আমরা 33 শতকের ওপর কতটা করে সালফার দেব? আমরা যদি গুঁড়া সালফারটা, অর্থাৎ সালফার একটা 80 পাওয়া যায়, একটা সালফার 90 পাওয়া যায়, ওই যে দুটো কম্বিনেশন 80 এবং 90 দুটো সেম, কোনো অসুবিধা নেই। আপনারা
বিঘা পিছু 33 শতকের উপর 2 থেকে 2.5 কেজি বিঘা পিছু আপনারা ব্যবহার করতে পারেন, দুর্দান্ত রেজাল্ট হবে। আর যদি আপনারা দানা সালফারটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 কেজি 33 শতকের উপর ব্যবহার করতে পারেন। প্রচুর পাশ কাঠিয়ে আনবে, তার সাথে সাথে শীষ লম্বা হবে। সালফারের দুর্দান্ত অনেক কাজ আপনারা অবশ্যই জানেন, হ্যাঁ। এবং তারপরেও আমি বললাম আপনারা ব্যবহার করুন ঠিক রোপণের, ধান রোয়ার 10 থেকে 12 দিনের মাথায় পাশ কাঠি হিউজ সংখ্যা পাশ কাঠি আসবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।